চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। এর আগে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। ফল ঘোষণার বিষয়ে জানাতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান সবুজ। জানাবেন যে ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে, ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা শুরু হয়েছে কিনা? ভোট গণনার যে প্রক্রিয়াটি সেটি ভোট গ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে এখন মূলত সেটি শেষ দিকে এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন আমি যেখানে রয়েছি এটি ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের যে 4টি হলের ভোট গ্রহণ হয়েছে সেই হলগুলোর 4টি কেন্দ্র, এখানে 4টি হলের জন্য 4টি আলাদা আলাদা কেন্দ্র এবং এই 4টি কেন্দ্রের ফলাফল এখন এই মুহূর্তে গণনা করা হচ্ছে। এখানে মূলত নারীদের যে 3টি হল সেই 3টি হলের পাশাপাশি মূলত অতীশ দীপঙ্কর নামে একটি হোস্টেল রয়েছে, সেই হোস্টেলটির ফলাফল ঘোষণা করা হবে এবং এখানে মূলত যে মেশিন দিয়ে গণনা করা হয়েছে সেই মেশিনের গণনার কাজটি আরও 2 ঘন্টা আগে শেষ হয়েছে। এরপরে মূলত এটি ক্রস চেক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইটি যে সেকশন রয়েছে তারা এই প্রক্রিয়াটি অর্থাৎ মেশিনে যে গণনাটি হয়েছে সেটি নির্ভুল প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটি আবার ক্রস চেক করা হয়েছে। সেই ক্রস চেকেরও ফলাফল এসেছে এবং এই মুহূর্তে 4টি হলেরই ফলাফল এখানে যারা এই কেন্দ্রের দায়িত্বে ছিলেন তাদের হাতে এসে পৌঁছেছে এবং তারা মূলত এখন যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট ছিলেন এজেন্টরা মূলত এখন সেই ফলাফলে তাদের উপস্থিতিতে যেহেতু ভোট গ্রহণ থেকে গণনার পর্যায়টি চলছে তারা এখন মূলত সেই জায়গাটিতে স্বাক্ষর নিচ্ছেন। চেনা স্বাদের ঘ্রাণে হাসি মুখ সবখানে মুস্কান। তারপরে মূলত এখানে ফলাফল ঘোষণা করা হবে। এই প্রক্রিয়াটি এখানে যে প্রক্রিয়াটি বললাম সেই প্রক্রিয়াটি প্রত্যেকটি কেন্দ্রে এখানে মূলত আজকে যে ভোট হয়েছে সেই ভোটে মূলত 15টি কেন্দ্র ছিল। 15টি কেন্দ্রেই 5টি অনুষদে 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এই 15টি কেন্দ্রের ফলাফল একই রকমভাবে একই প্রক্রিয়ায় ঘোষণা করা হবে। এর মধ্যে ছোট ছোট যেই হলগুলোতে মূলত শিক্ষার্থীর সংখ্যা কম, ভোটার সংখ্যা কম, সেই ফলাফলগুলো আমরা বেশ কিছু কেন্দ্রের অতীশ দীপঙ্কর সহ মাস্টারদা সূর্য সেন এবং আব্দুর রশিদ হল এই হোস্টেলগুলোর ফলাফল আমরা আগে পেয়েছি। এখন যে হলগুলোতে ভোটার বেশি সেই হলগুলোর ফলাফল পেতে কিছুটা সময় লাগে। এখানে মূলত এই যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে ফলাফল এখানে ঘোষণা করা হবে। সেটি এরপরে কেন্দ্রীয়ভাবে ব্যবসা প্রশাসন অনুষদে ফলাফল যেটি নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সেই ফলাফলটি ঘোষণা করা হবে। অর্থাৎ বলা যায় যে এই একই প্রক্রিয়া যেহেতু একই রকম ভোটার সংখ্যা প্রত্যেকটি কেন্দ্রে ছিল সেই হিসাবে বলা যায় এখানে যেহেতু ভোট গণনার কাজটি শেষ হয়েছে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি অন্যান্য হল বা অন্যান্য কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ফলাফলের কাজটিও আসলে একই প্রক্রিয়ায় রয়েছে। সেই কারণে এইখানে যে ভোট গণনার কাজটি বা যে প্রক্রিয়াটি চলছে সেটি বাইরে অর্থাৎ বাইরের দিকে এইখানে সিসি ক্যামেরার দ্বারা বাইরের এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। সেই কারণে যেহেতু একেবারে প্রহর শেষ পর্যায়ে ভোট গণনার শেষ পর্যায়ে ফলাফলের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রার্থী সমর্থক শিক্ষার্থীরা প্রত্যেকেই এখান থেকে শোনা যাচ্ছে বাইরে শত শত শিক্ষার্থী অপেক্ষা করছেন এবং তারা এর মধ্যে উচ্ছ্বাসও প্রকাশ করছেন এবং বলা যায় যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল চলে এসেছে। এখন মাত্র ফলাফল ঘোষণার যে প্রক্রিয়াটি সেই ঘোষণার প্রক্রিয়াটি বাকি রয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আপনি নিশ্চয়ই শুনতেও পাচ্ছেন ফলাফল ঘোষণার কাজটি কিন্তু শুরু করেছে এই হলটিতে। আমরা সেখানে যদি সরাসরি দেখাতে পারি আমাদের দর্শকদের জন্য। আমাদের নির্বাচন কমিশনের সদস্য সচিব মহোদয় আছেন,
আমাদের প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন স্যার যিনি সার্বিক তত্ত্বাবধায়ক এই নির্বাচনের ওনারা আছেন, এবং আমাদের অন্যান্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার স্যার ম্যাডামেরা এখানে উপস্থিত আছেন। আমি এবং কমিশনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ আমাদের স্যারেরা আছেন। আমি এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কমিশনের পক্ষে আমি একজন কমিশনার এবং এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কমিশনারের দায়িত্বে ছিলাম। আমাদের এই অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করবেন আমাদের এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সম্মানিত রিটার্নিং অফিসার এবং আমাদের এই ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর নাতুল্লাহ পাটোয়ারি স্যার। আমি স্যারকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ঠিক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন 2025-এর অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করছি। বিফি সহসভাপতি হিসাবে রিপুল চাকমা 217 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হীরামন সরকার 216 ভোট। সাধারণ সম্পাদক পদে 172 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কবির আলী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়জ্যোতি চাকমা 160 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অনন্ত কীর্তনিয়া 175 ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে আলামিন 157 ভোট। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক রুমনজয় তনচুঙ্গা 297 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমির হামজা 178 ভোট। সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনসা ত্রিপুরা 305 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম 165 ভোট। দপ্তর সম্পাদক পদে ওরিয়ন চাকমা 312 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ শামস কাদের 155 ভোট। রিডিং রুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক অন্তর চন্দ্র দেব 174 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থোয়াই সাচিং চাক 161 ভোট। সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয় সম্পাদক এখানে 172 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে চয়ন বড়ুয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মেজবাউদ্দিন শাওন 155 ভোট। বিজ্ঞান গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বড়ুয়া 301 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নোমান ইবনে সাবিত 150 ভোট। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিনেট চাকমা 207 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশিকুর রহমান 146 ভোট। যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক আমানুল্লাহ 172 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধনদর্শী চাকমা 156 ভোট। নির্বাহী সদস্য পদ নির্বাহী সম্পাদক পদে বুঝতে পারছি। নির্বাহী সম্পাদক পদে নির্বাহী সদস্য শোভন চাকমা 261 ভোট পেয়ে প্রথম নির্বাহী সদস্য। এরপরে সজীব